কুরবানি চলে এসেছে, আর অল্প কিছু দিন বাকি আছে। সেই সুবাদে কিছু মানুষ এমন আছে যারা অনেকগুলা গরু একা কুরবানি দিবে, কয়েকটা গরু একা কুরবানি দিবে, সে চিন্তা নিয়ে ফিকির করছে। আর এমন কিছু মানুষ আছে যারা শুধু একটা গরু কুরবানি দিবে, তারাও চিন্তা করতেছে, তারাও টাকার ফিকির করতেছে। আর এমন কিছু মানুষ আছে যারা ভাগে কুরবানি দিবে, কয়েকজন শরিক হয়ে একসাথে কুরবানি দিবে, তারা ভাগ মিলাচ্ছে। আর এমন কিছু মানুষ আছে যাদের টাকা আছে, সব আছে, কুরবানি দিতে পারে, কিন্তু কুরবানি না দিয়ে নাই নাই এমন একটা ভাব দেখাচ্ছে। আর কিছু মানুষ আছে যাদের টাকা নাই, তারা ঋণ করে হলেও কুরবানি দিবে। ঠিক এই মুহূর্তে একটা আমল আমাদের সামনে উপস্থিত হয়েছে, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কুরবানি করার ইচ্ছা করে সে যেন জিলহজ মাসে চুল, নখ, মুছ না কাটে, এবং কি কুরবানি করার পরে যেন কাটে, তাহলে সে কুরবানির সওয়াব পাবে। সেই জন্য আমরা কুরবানি করার আগে এগুলা কাটবো না। 10 দিন আগে, কুরবানি করার 10 দিন আগে কেটে শেষ দেব। আবার ঈদের নামাজ পড়ে কুরবানি করে তারপরে যদি আমরা নখ, মুছ, চুল এগুলা কাটি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির সওয়াব দিবে। এটা শুধু নিজে আমল করলে চলবে না, শেয়ার করতে হবে, ফ্রেন্ড সার্কেলকে বলতে হবে, প্রিয়জন, আপনজন সবাইকে বলে তাদেরকে উৎসাহিত করতে হবে, তারাও যেন এই ছোট্ট আমলটা করে সেও সওয়াবের ভাগীদার হয়, এবং কি তার সাথে যেন আমরাও সওয়াবের পার্সেন্টেজ পাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসটায় আমল করার তৌফিক দান করুন।